বাঘমুন্ডি বিধানসভা আসনে আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক সুশান্ত মাহাতো। আর সুশান্ত মাহাতোর নাম ঘোষণা হওয়ার পরেই কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। বাঘমুন্ডিতে রীতিমতো মিছিল করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বাঘমুন্ডি স্কুল থেকে অযোধ্যা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সঙ্গে ছিলেন এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুশান্ত মাহাতো। পাশাপাশি মিষ্টি মুখ করানো হয় এবং আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। আবারও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক সুশান্ত মাহাতো, দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে যে বিধানসভা নির্বাচন আগামী 23শে এপ্রিল আমাদের পুরুলিয়া জেলাতে হতে চলেছে এবং পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা 240 বাঘমুন্ডি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে পুনরায় আমাকে মনোনীত করেছে এবং তার জন্য আমি মাননীয় নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে আমাদের আমার নেতা সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে 2021 সালের পর থেকে বিগত 5 বছর যেভাবে বাঘমুন্ডি বিধানসভায় কাজ করার সুযোগ পেয়েছি, পুনরায় বাঘমুন্ডি বিধানসভায় কাজ করার জন্য বিধানসভায় যাতে মনোনীত হিসাবে প্রার্থী আমাকে করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 2026 সালের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে বিগত কয়েক বছরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হয়েছে, পুরুলিয়া জেলার সাথে সাথে আমাদের বাঘমুন্ডি বিধানসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বাঘমুন্ডি ব্লক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যেভাবে উন্নয়ন হয়েছে তার নিরিখে আমরা মানুষের কাছে যাব এবং প্রচার করব এবং বিগত দিনে যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি সেভাবে আগামী দিনেও আমরা মানুষের আশীর্বাদ চাই এবং বিশেষ করে বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস আজকে যেভাবে প্রার্থী ঘোষণার পর থেকেই উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে আমাকে বরণ করে নিয়েছে। আমি বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীর কাছে নেতৃত্বের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। বিগত দিনেও তারা প্রত্যেকেই আমার পাশে ছিলেন। আজকেও বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস মেহতা থেকে শুরু করে আমাদের সিনিয়র নেতা বাঘমুন্ডি ব্লকের অভিভাবক জেলার সাধারণ সম্পাদক কাশীনাথ মাঝি, আমাদের প্রাক্তন ব্লক সভাপতি জেলার সাধারণ সম্পাদক নিকুঞ্জ মাঝি থেকে শুরু করে সহসভাপতি ললিত মাহাতো, কাঞ্চন কুমার থেকে শুরু করে মনোজ দা আছেন সিনিয়র নেতা। এছাড়াও আমাদের যুব নেতৃত্ব, শাখা সংগঠনের প্রত্যেক নেতৃত্ব, বিভূতি মাহাতো থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির আমাদের যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েতের জনপ্রতিনিধি, প্রত্যেকটি কর্মী, অনেকের হয়তো নাম বলতে পারলাম না, তাই কেউ কিছু মনে করবেন না। প্রত্যেকের সহযোগিতায় বিগত দিনে আমি যেভাবে পেয়েছি এবং আশা করি আগামী দিনেও বিধানসভা নির্বাচনের যে লড়াই, এই লড়াইয়ে আমরা পুনরায় বাঘমুন্ডি বিধানসভায় জিতব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিধানসভা উপহার দেব এবং আমরা এই বিধানসভা বাঘমুন্ডি ব্লক যেভাবে বিগত দিনে রেজাল্ট করেছি তার থেকেও আরও বেশি লিড নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে নিয়ে দিদিকে আমরা উপহার দিতে পারবো এবং এর জন্য আমাদের প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সংগঠন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মী না, জনসাধারণ বাঘমুন্ডি বিধানসভা যারা আছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। 5 বছর যেভাবে তারা আমাকে আশীর্বাদ করেছেন, আগামী দিনেও বাঘমুন্ডি বিধানসভার জনগণের কাছে, প্রত্যেকটি ভোটারের কাছে আমি আশীর্বাদ চাইব আগামী দিনে যাতে আবার আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বাংলার, এই পুরুলিয়া জেলার এই বাঘমুন্ডি বিধানসভার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারি। দাদা, বিরোধীদের উৎসাহ অপপ্রচারের যে বিরুদ্ধে সেই নিয়ে আপনি কি জবাব দিতে চলেছেন? দেখুন, কুৎসা এবং অপপ্রচার আজ না, দীর্ঘদিন থেকেই বিরোধী দল করে এসছে এবং কুৎসা এবং অপপ্রচার বিরুদ্ধে আমাদের সরকারের উন্নয়ন, মানুষের পাশে থাকা এবং মানুষের কাছে আমরা কাজ নিয়েই যাই। বিরোধীরা তাদের কুৎসা এবং অপপ্রচার করেছে, তার ফলাফল আপনারা দেখেছেন। দিদির উন্নয়ন নিয়েই মানুষের পাশে থাকাটাই আমাদের মূল কাজ, অন্য বিষয় নিয়ে আমরা কিছু ভাবছি না। বিরোধী দল তো ভোটের সময় আসে আর ভোট শেষ হলে তার দেখা পাওয়া যায় না, কি বলবেন? দেখুন, আমরা বিরোধী দল নিয়ে আমরা আলোচনা করতেও চাই না। আমাদের একটাই কাজ, দিদি যেভাবে মানুষের পাশে আমাদের থাকতে বলেছেন, বিগত দিনেও আমরা মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও জনপ্রতিনিধি হিসাবে যেমন ছিলাম চেষ্টা করব আগামী দিনে সেভাবে থাকার এবং আমাদের দল
সবসময় মানুষের পাশে থাকে। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা এবং কর্মী সবসময় মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াই। এইভাবেই আমরা আগামী দিনেও আমাদের সংগঠনের মাধ্যমে মানুষের পাশে আমরা দাঁড়িয়ে মানুষের এই বাঘমুন্ডি বিধানসভার প্রত্যেকটি মানুষ, বাঘমুন্ডি ব্লকের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি বুথের মানুষের কাছে আমরা দাঁড়াবো। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমাদের খুব খুশি, আমরা খুব খুশি হয়েছি। আবার উনি জিতবেন এই আশা রেখেই আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গতবার তো তিনি গতবারও তিনি বাঘমুন্ডিতে ছিলেন, কতটা উন্নয়ন করেছেন? অনেক উন্নয়ন করেছেন। তাহলে প্রচারে কবে থেকে নামছেন আপনারা? প্রচারে এই 2 দিনের মধ্যেই নেমে যাবেন, আর দেরি হবে না। আমরা আশা করছি আবার জিতব, এই আশা নিয়ে আমরা বসে আছি। এলাকায় সুশান্তদার সুনাম কতটা আছে? হ্যাঁ, এলাকায় সুশান্তদাকে কতটা মানুষ ভালোবাসে? অনেকেই বাসে, প্রায় লোকেই বাসে ওনাকে। আপনি কত ভোটে জিততে পারেন এবারে? এবারে গতবারের তুলনায় বেশি? বেশি হবে এবারে, আশা করছি বেশি হবে। কি নাম আপনার? আমার নাম ত্রিলোচন কুমার।